भारतीय जनता पार्टी कुचबिहार जिला कार्यालय ये सभा मंचे उपस्थित কিছুক্ষণ আগে যিনি কিষাণ মোর্চার জেলা সভাপতি হিসেবে সদ্য ভূমিষ্ঠ হয়েছেন শ্রী মুরারি কৃষ্ণ চৌধুরী মুরারি কৃষ্ণ রায় সভা মঞ্চে উপস্থিত এই জেলা ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা বর্তমানে আমাদের জাতীয় পরিষদের সদস্য মাননীয় শ্রী নিত্যানন্দ মুন্সি মহাশয়, সভা মঞ্চে উপস্থিত আমার রাজ্য কমিটির অন্যতম সাধারণ সম্পাদক কিছুক্ষণ আগেই আনুষ্ঠানিকভাবে যার নাম আজকে দ্বিতীয়বারের জন্য ঘোষণা হয়েছে, এই উত্তরবঙ্গের ভূমিপুত্র ও স্বনামধন্য কৃষক যে দুবার জাতীয় পুরস্কার পেয়েছে শ্রী অরুণ মণ্ডল, যাকে আমার কমিটিতে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত। এখানে উপস্থিত এইমাত্র যা বক্তব্য আপনারা শুনলেন, নদিয়া দক্ষিণে বাড়ি, কল্যাণী শহরে, অত্যন্ত ভালো মানুষ, সমাজসেবী, চাষবাসও আছে, উদ্যোগপতি। প্রতি মুহূর্তে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যাকে হাতে না মারতে পেরে হাতে মারার জন্য প্রতি মুহূর্ত প্রয়াস চালাচ্ছে। আজকেও সকালবেলায় যার বাড়িতে তৃণমূলের হারমাত্রা তার সহধর্মিনীকে শাসিয়ে এসছে যাতে ভারতীয় জনতা পার্টি না করেন। কোটি কোটি টাকার ক্ষতি হওয়ার পরেও যে লোকটার উদ্যমকে দমাতে পারেনি এ রাজ্যের শাসক দল, শেষ পর্যন্ত তিনি সংকল্প গল্প নিয়ে আজকে ভারতীয় জনতা কিষাণ মোর্চার কাজ তিনি করছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে। তার কাছ থেকে শুনেছেন যে গত মাসের 19 তারিখ থেকে একদম লাগাতার আমার সঙ্গে আছেন। আমার সদ্য ঘোষিত যে কমিটি, সেই কমিটির উনি সহসভাপতি। এখানে তার আগে বক্তব্য রেখেছেন অত্যন্ত সহজ সরল প্রাণোজ্জ্বল ভাষায় এই বঙ্গেরই ছেলে, উত্তর দিনাজপুরে কৃষি শাস্ত্রে বিশেষজ্ঞ অদিত বিশ্বাস, যে এই বিল সম্পর্কে খুব সহজে একদম নওজোয়ান সাধারণ সম্পাদক, আজকের এই সভার সঞ্চালক শ্রী সঞ্জয় চক্রবর্তী। এখানে কিছুক্ষণ আগেও ছিলেন, এই মুহূর্তে বাইরে আছেন রঞ্জিত বিশ্বাস, আমার রাজ্য কমিটির অন্যতম সম্পাদক। এখানে আমার বোনেরা আছে, এই জেলার বিভিন্ন পদাধিকারী নেতৃত্ব যারা এই জেলা ভারতীয় জনতা পার্টিকে বিগত দিনে সমৃদ্ধিশালী করেছে। এখান থেকে বিগত লোকসভা নির্বাচনে যে আমাদের সাংসদকে নির্বাচিত করে ভারতবর্ষের পার্লামেন্টে যার নাম খোদাই করেছেন সেই বীর সৈনিক আপনারা, আপনাদের প্রত্যেককে আগাম শারদীয়ার অগ্রিম শ্রদ্ধা, ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে এই হলঘরে আমি আমার কথা আপনাদের সামনে রাখবো। যে আপনারা বুঝতেই পারছেন, আশীর্বাদ প্রার্থনা করেছিলেন যে আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন, আপনারা দোয়া প্রার্থনা করবেন, আপনারা আমাকে শক্তি দেবেন। আমি দেশ জননীর হয়ে কাজ করতে চাই। শপথ গ্রহণ অনুষ্ঠানে দাঁড়িয়ে তিনি 22 সালের মধ্যে ভারতবর্ষের প্রত্যেকটি গরিব মানুষ একটি করে পাকা ঘর পাবে। আজও এই কোচবিহার জেলার বিভিন্ন পঞ্চায়েতের মাধ্যমে খবর নেই যে প্রত্যেকটি বুথের জন্য 100 নাম এসছে, আর সেই নামের তালিকা বিডিও অফিস থেকে তুলছে কারা? তুলছে তৃণমূলের বন্ধুরা। আর যাদের নাম এসছে তাদের কাছে বলছে 20,000 দিতে হবে, 25,000 দিতে হবে। এই গরিব মানুষ যারা বিজেপি করে তাদের নাম কেটে দেওয়ার জন্য যত রকম চেষ্টা এরা করছে। আমার এখানকার কর্মী বন্ধুদের কাছে তাই আবেদন করব যে কৃষি বিলের সমর্থনের প্রচারের পাশাপাশি এটাও বলবেন ঘাটে ঘাটে মাঠে যেখানে প্রচারে সমস্ত গরিব মানুষের একটি করে ঘর আমরা দেব। গোটা পৃথিবীর 1 নম্বর জনপ্রিয় নেতা, যার জন্য আমরা গর্ববোধ করি। গত 6 বছর ধরে তিনি সুনিপুণ পরিকল্পনা দিয়ে আমার দেশের কৃষকদেরকে রক্ষা করবার জন্য, আমার দেশের গরিবদের জন্য তিনি পরিকল্পনা করেছেন। নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছেন। 100-র বেশি মাঙ্গলিক পরিকল্পনা দিয়ে ভারতবর্ষকে তিনি সমৃদ্ধিশালী করছেন। ওটা দুনিয়া দেখেছে। আমি কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলনে বলেছি, আপনাদের জানা কথাগুলোই বলেছি যে কিষাণ ক্রেডিট কার্ড
যে কৃষকের সমস্যা দূর করার ক্ষেত্রে, আর্থিক সমস্যা দূর করার ক্ষেত্রে কৃষক ব্যাংক থেকে লোন নিতে পারবে। যেদিন থেকে লোন তুলবে যতক্ষণ তার কাছে থাকবে ততক্ষণ তার ইন্টারেস্ট দিতে হবে, মিনিমাম ইন্টারেস্ট। কৃষি পেনশন শুরু করেছে এই সরকার, অটলজি শুরু করেছিলেন, নরেন্দ্র মোদী তার ব্যাপকতা দিয়েছে যে কৃষক সারা জীবন তার মাথার দাম পায়ে ফেলে তার জীবন যৌবন দিয়ে তোমার সরকার কৃষি পেনশনের ব্যবস্থা করেছে। দুর্ভাগ্যের বিষয় যে অতীতে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সরকারের সময় এই রাজ্যে ক্যাডাররা কৃষকদের বঞ্চিত করে নিজেদের নামে, নিজেদের আত্মীয় স্বজনের নামে সেই কৃষি পেনশনের সুবিধা ভোগ করেছে। আজকে তৃণমূল কংগ্রেসও তার ব্যতিক্রম নয়, আজকে আরো ব্যাপকভাবে দিচ্ছে কৃষি পেনশন, আর সেটা লুট করছে এ রাজ্যের তৃণমূলের দালালরা। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন করে তুলতে হবে, প্রত্যেকটা পঞ্চায়েত সমিতিতে ডেপুটেশন দিতে হবে, আগামী দিন তার জন্য তৈরি হতে হবে। এই কৃষকের এই অধিকার ছিনিয়ে নিতে হবে, এই অধিকার থেকে যারা বঞ্চিত রেখেছে, যারা কৃষকের মুখের আহার কেড়ে নিচ্ছে, কেন্দ্রীয় সরকারের দেয়া অনুদান যারা আজকে ছিনিয়ে নিচ্ছে, সেই ছিনতাইবাজদের হাত থেকে আজকে রক্ষা করতে হবে এ বাংলার কৃষকদের।